আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আমি সোলার প্যানেলের কাজ নিয়ে আরেকটা ভিডিও আপলোড করছিলাম। অনেকে হয়তো দেখছেন, অনেকে দেখেন নাই। তো বিষয়টা হলো ওই ভিডিওটাতে অনেক কিছু মিস গেছে। তো আর একটা ভিডিওতে তো অত কিছু বলাও যায় না। ভিডিওটা প্রায় 12-13 মিনিটের মতো লং হয়েছে। তো লং ভিডিও মানুষ বেশি একটা পছন্দ করে না। তো যাই হোক, সোলার প্যানেলের এটা হইতেছে আপনার পার্ট 2 আর কি। তো যাই হোক, আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হলো যে সোলারে কী কী কাজ করতে হয়। আমি আপনাদের ওই ভিডিওতে অনেকগুলো কিছু মিস গেছে বা অনেক কিছু বলার মনে ছিল না, ওই বিষয়গুলো আজকে আপনাদের আবার আমি জানাবো। তো যারাও আমার ওই ভিডিওটা দেখেন নাই, তো অবশ্যই এই ভিডিওটা দেখবেন, দেখার পরে এই ভিডিওটা দেখবেন। আর যারা এই ভিডিওটা অলরেডি প্লে করে ফেলছেন বা দেখা শুরু করছেন, তো এই ভিডিও শেষে ওই ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, আজকে একদম আমরা যেইখানে কাজ করি সেইখান থেকে শুরু করলাম। তো এগুলা হচ্ছে আপনার এইখানে যে যে বলগুলো দেখতেছেন, এই যে প্যানাডল, এগুলার উপরে আমরা মডিউল সেট করব। মডিউল বলতে সোলার প্যানেলগুলা। তো এইখানে আসলে কাজ করা বেশি একটা কষ্টের না, বাট এইখানে পর্যাপ্ত পরিমাণ রোদ থাকে। তো রোদটাই হচ্ছে মনে করেন যে বাংলাদেশে যেই রোদ তার থেকে আপনি ডাবল রোদ। তো তাইবে একটু মনে করেন আপনারা একটু রোদ কম থাকে, তারপরেও বাংলাদেশে আপনি 30-32 হলে সর্বোচ্চ হয়ে যায়। তো এখানে আপনি শুরু হয় আপনার 40 থেকে শুরু হয়, কত সময় দেখা যায় যে 60 পর্যন্ত হয়েছে। তো যাই হোক, রোদের কথা বাদ দিয়া ভিডিওর কথা বলি। তো এখানে আসলে কাজ করা বেশি একটা কষ্টের না, রোদ্রে আর কি। তো যে এখানে আমরা কাজ করতেছি আপনার প্রথমত মোটর পোস্ট লালগুলা যেই দেখতেছেন ওগুলো মোটর পোস্ট ছিল। এই যে লালটা হচ্ছে মোটর পোস্ট, আর এই যে উপরে যে দেখতেছেন কিছু একটা লাগানো, এটা হচ্ছে আপনার প্যানাডল। তার নিচে যেগুলো দেখতেছেন বল, তারপর বেয়ারিং পোস্ট, পাইপ, মোটর। তো এগুলা যখন পরিপূর্ণভাবে সেট করা হবে, আর আপনার প্রত্যেকটা মানে খুঁটি আর কি। তো এই যে এটা হচ্ছে বেয়ারিং পোস্ট, আর এই যে এই লালগুলো দেখতেছেন এটা হচ্ছে আপনার মোটর পোস্ট। এগুলাতে অন্তত প্রত্যেকটাতে আপনার অনেকগুলা করে লাট লাগানো থেকে 28-29টার মতো। আর এটা হচ্ছে আপনাদের মোটর, আপনার পুরা সেট হওয়ার পর আপনার সোলার প্যানেল। তো এগুলো হচ্ছে প্যানেল মডিউল বলে আর কি। তো মডিউল সেট করা হইতেছে। তো এই কাজগুলো আমারই কষ্টের না, লাট লাগানো, লাট বোল্ট এগুলাই লাগানোর, লাট বোল্ট টাইট করা। তো যাই হোক, এই কাজগুলো আপনারা সোজাও না বেশি একটা। তো একটা মডিউল পড়ে গেলে বা ভাঙে গেলে আপনার যে এই সাইডের ফোরম্যান থাকে, তো ফোরম্যানের কাছ থেকে টাকা কাটে নেওয়া হয়। প্রত্যেকটা মডিউলের দাম হইতেছে আপনার 600 রিয়াল, 600 টাকা না, এটা হচ্ছে 600 রিয়াল, বাংলা টাকায় প্রায় 16-17 হাজার টাকার মতো। তো আসলে এখানে কাজ করা আপনার একটু রিস্কি। দুর্ঘটনাবশত যদি একটা মডিউল পড়ে ভেঙে যায়, তো আসলে এটা কোম্পানি স্যাক্রিফাইস করবে না, আপনার ওই কাছ থেকে এই টাকা কাটে নেবে। তো আসলে বেতনের বিষয়টা আমি আবারও বলি। তো এখানে আপনার কাজের বেতন হইতেছে আপনার 1500 টাকা। আমরা যেহেতু সাপ্লাইতে আছি, তো 1500 টাকা বেতন, 200 টাকা খানা খরচ। তো যাই হোক, 1700 টাকার মতো পড়ে। তবে কাজ নর্মালি ঠিক আছে। যদি আপনি কোনো একটা ভালো সাপ্লাইয়ের আন্ডারে পড়েন, তো 12 টাকা বেতন পাবেন। 1500 প্রায় বাংলাদেশে 50 আপ, 200 টাকা খানা খরচে মোটামুটি হয়ে যায়। তো আপনারা সবাই বুঝে শুনে সেরে আসবেন, দালালে টাকা দিবেন না। সব থেকে বেটার হয় নিজেদের মানুষের মাধ্যমে আসা। তো যাই হোক না কেন, আপনারা বুঝে শুনে সেরে আসবেন। তো সৌদিতে যারা আসবেন, আর যারা আমি মনে করি যারা পরিশ্রমী তারাই আসবেন। তো যাই হোক, কাজ শেষ করে প্রায় বাসার উদ্দেশ্যে আমরা রওনা করলাম, গাড়িতে উঠে পড়ছি। আমাদের কাজ সকাল মনে করেন আমাদের সকাল 5:30টায় উঠতে হয় গাড়িতে। তো সাইটে আস্তে আস্তে 6টা 20 বাজে যা। তো 3 ঘন্টা লাঞ্চ টাইম চলতেছে। আগস্ট মাসের 15 তারিখ পর্যন্তই চলবো। তো এই 15 তারিখ পর্যন্ত আর কি 3 ঘন্টা। তো আপনার আগস্টের 16 তারিখ থেকে আবার 2 ঘন্টার মতো লাঞ্চ টাইম আর কি। তো যাই হোক, সবাই বুঝে শুনে আসবেন। যেহেতু রুমে চলে যাইতেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।